বৃষ্টি ভেজা প্রতিবাদ, লাভপুরে শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মীর ঐতিহাসিক স্মারকলিপি জমা। বীরভূমের লাভপুর প্রাকৃতিক দুর্যোগ বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নিজেদের ন্যায্য অধিকার ও দাবি নিয়ে বীরভূমের লাভপুরে ইতিহাস সৃষ্টি করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। শুক্রবার দুপুরে প্রবল বর্ষণের মধ্যেও শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী ছাতা ছাড়াই পৌঁছে গেলেন লাভপুর ব্লকের সিডিপিও দপ্তরে। ভিজে গিয়ে কাপড় সাদা, কিন্তু মনোবল অটুট, কারণ ওরা এসেছেন তাদের ন্যায্য দাবি জানাতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার কথা থাকলেও চরম অব্যবস্থার অভিযোগ উঠল। সিডিপিও নিজেই অনুপস্থিত ছিলেন দপ্তরে। কর্মীদের ক্ষোভ আগে থেকেই তাকে বিষয়টি জানানো হয়েছিল, তবুও তার এই অনুপস্থিতি এক প্রকার প্রশাসনিক অবহেলা। অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কেন্দ্র পরিচালনা করে চলেছেন। বর্তমানে সরকারের তরফে মোবাইল নির্ভর ডিজিটাল কাজের নির্দেশ থাকলেও তাদের দেওয়া হয়নি কোনো সরকারি মোবাইল ফোন। বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই পানীয় জলের সুবিধা, নেই শৌচাগার, এমনকি অনেক কেন্দ্রের পরিকাঠামো ভয়াবহভাবে জরাজীর্ণ। এই চরম অব্যবস্থা এবং প্রশাসনিক উপেক্ষার প্রতিবাদেই তারা এদিন একযোগে পথে নামেন। বর্ষা বাধা হয়ে দাঁড়ালেও তাদের সাহস ও সংগ্রামের ঝড় ছিল আরো প্রবল। এক অঙ্গনওয়াড়ি কর্মী বলেন, আমরা শিশুদের পুষ্টি, শিক্ষা আর নিরাপত্তার জন্য প্রতিদিন কাজ করি, অথচ নিজেরাই কাজ করার ন্যূনতম সুযোগটুকু পাই না। আজকের কর্মসূচি শুধু স্মারকলিপি জমা নয়, এটা প্রতিবাদের এক ঐতিহাসিক নিদর্শন। লাভপুর ব্লকে এদিনের এই দৃশ্য যেন প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অঙ্গনওয়াড়ি কর্মীরা আর চুপ করে সহ্য করবে না। তারা জানে তাদের দাবি এবং তাদের কণ্ঠস্বর ন্যায়ের। 27টা মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের ফেরত দিল জিআরপি। শুক্রবার সকালে আসানসোল স্টেশনে আসানসোল জিআরপি হারানো প্রাপ্তি প্রকল্পে 27টা মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল গ্রাহকদের হাতে ফেরত দিল। জিআরপি আধিকারিক জানান, আসানসোল শাখার বিভিন্ন স্টেশনে বিভিন্ন সময়ে মোবাইল হাত থেকে পড়ে যাওয়া, মোবাইল ছিনতাই হয়ে যাওয়া বা মোবাইল চুরি হয়ে যাওয়ার ঘটনার অভিযোগ জমা পড়ার পর হাওড়া জিআরপি ও আসানসোল জিআরপি অফিসারেরা ফোন নাম্বার ট্র্যাক করে মোবাইলগুলো উদ্ধার করে। শুক্রবার 27টা হারিয়ে যাওয়া মোবাইল গ্রাহকদের হাতে ফেরত দেওয়া হয়। হারানো মোবাইল পেয়ে গ্রাহকরা বেজায় খুশি এবং জিআরপিকে ধন্যবাদ জানিয়েছেন। দামাগড়িয়া কয়লা খনিতে অবৈধ খননের চেষ্টা রুখল বিসিসিএল কর্তৃপক্ষ। আসানসোলের কুলটির বিসিসিএল এর দামাগাড়িয়া কয়লাখানি চত্বরে 7টি অবৈধ রাট হোল ভরাট করা হলো। শুক্রবার বিসিসিএল কর্তৃপক্ষ এবং সিআইএসএফ যৌথভাবে এবং কুলটির চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের সহযোগিতায় এই রাট হোলগুলো ভরাট করে। দামাগড়িয়ার প্রজেক্ট অফিসার ধর্মেন্দ্র তিওয়ারি জানান, দামাগড়িয়া কয়লা খনির আশেপাশে অবৈধ খননের জন্য চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে সেগুলো ভরাট করে দেওয়া হয়েছে। তিনি এও জানিয়েছেন, অবৈধ খনন রুখতে একটি কমিটি গঠন করা হয়েছে। গত বছরের নভেম্বরের থেকে এখনো পর্যন্ত প্রায় 32টি অবৈধ খনন ভরাট করা হয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে প্রচুর অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। আগামীতেও এই অভিযান প্রতিনিয়ত চালানো হবে।